এরশাদ বিরোধী আন্দোলনের সময় অস্ত্রবাজ নেতা হিসেবে আলোচিত ছিলেন সাবেক এমপি গোলাম ফারুক অভি। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। তবে 1990 সালে নভেম্বরে ডাক্তার মিলন নিহতের ঘটনায় আন্দোলন যখন তুঙ্গে, আর তখনই এরশাদের সঙ্গে হাত মিলান অভি। জাতীয় পার্টিতে যোগ দিয়ে 1996 সালের বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2001 সালে নির্বাচনে পরাজিত হন তিনি। এরপরের বছরে নিহত হন মডেল তানিয়া মাহবুব তিন্নি। এই ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে যান গোলাম ফারুক অভি। এদিকে প্রায় 23 বছর পর তিন্নি হত্যা মামলার একমাত্র আসামি অভিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এই রায় দেন। এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী আমিনুর রহমান আমিন জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে, ফলে আদালত আসামিকে খালাস দিয়েছেন। মামলায় 41 জন সাক্ষীর মধ্যে 26 জন সাক্ষ্য দিয়েছেন। বিষয়টি নিয়ে আদালতের পিপি সৈয়দ মোহাম্মদ আবু জাফর জানান, এই রায়ে সন্তুষ্ট নন তারা। রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর বিশ্লেষণ করে উচ্চ আদালতে যাওয়া হবে। 2002 সালে 10 নভেম্বর নিহত হন জনপ্রিয় মডেল তিন্নি। এই ঘটনায় অচেনা ব্যক্তিদের আসামি করে মামলা করে কেরানীগঞ্জ থানা পুলিশ। পরে চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়। এরপর মামলার তদন্তভার পায় সিআইডি। 7 জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে দায়িত্ব পান এএসপি মোজাম্মেল হক। তিনি গোলাম ফারুক অভিকে আসামি করে 2008 সালে 8 নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বলা হয়, অভি অনৈতিক সম্পর্ক চাপা দিতে এই ঘটনা ঘটান। 1992 সালে রমনা থানা এক অস্ত্র মামলায় 17 বছরের কারাদণ্ড হয়েছিল অভির। তবে রায়ের পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে যান কানাডায়। অভিকে ধরতে 2007 সালে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছিল, কিন্তু তাকে আর দেশে ফেরানো যায়নি। আজাদ ফারুক, জিটিভি নিউজ।